আরাফার দিনে 2 রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন, মোট কত রাকাত পড়া যায়, নিয়ত কি হবে এবং এই দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আমলগুলো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, জিলহজ মাসের 9 তারিখ হলো পবিত্র আরাফার দিন। এই দিনটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর ও আগামী 1 বছরের গুনাহ মাফ করার কারণ। এই দিনে বেশি বেশি দোয়া, তওবা, ইস্তেগফার, নামাজ এবং জিকির করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আরাফার দিনে 2 রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন চলুন জেনে নিই। প্রিয় দর্শক, অনেকেই জানতে চান আরাফার দিনের বিশেষ 2 রাকাত নফল নামাজের নিয়ত কি এবং কিভাবে পড়তে হয়। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন, আরাফার দিনের জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক বিশেষ নামাজ সহিহ হাদিসে নির্ধারিত নেই। তবে নফল ইবাদত হিসাবে 2 রাকাত, 4 রাকাত বা যত ইচ্ছে নফল নামাজ পড়া যায়। তো 2 রাকাত নফল নামাজ আপনারা কিভাবে পড়বেন? প্রথমে ওযু করে পরিষ্কার জায়গায় কিবলামুখী হয়ে দাঁড়াবেন, নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। তারপর সাধারণ নামাজের মতোই সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলিয়ে পড়বেন। রুকু সিজদা ঠিকভাবে আদায় করবেন। 2 রাকাত শেষে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। তো অনেকেই প্রশ্ন করে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা আছে কিনা। তো সেই ক্ষেত্রে বলা যায়, দেখুন, আপনি যে কোনো সূরা পড়তে পারেন, তবে অনেক আলেমে বলেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক বা সূরা নাস পড়তে পারেন। এতে আল্লাহর রহমত ও বরকত লাভের আশা করা যায়। আবার অনেকে প্রশ্ন করেন আরাফার দিনে মোট কত রাকাত নামাজ পড়তে হবে। এর নির্দিষ্ট সংখ্যা নেই। আপনি চাইলে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, এমনকি আরো বেশি নফল নামাজ পড়তে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইখলাস ও আল্লাহর সন্তুষ্টি। আসুন এখন জেনে নেই আরাফার দিনে আপনি কোন কোন আমলগুলো করবেন। দেখুন, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়া, দরুদ শরীফ পড়বেন, কুরআন তিলাওয়াত করবেন, নফল নামাজ আদায় করবেন, রোজা রাখবেন এবং দোয়া করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। তাই এই দিনটি কখনোই অবহেলা করবেন না। তো প্রিয় ভাই ও বোনেরা, আরাফার দিন সারা বছরের অন্যতম সেরা দিন। এই দিনে বেশি বেশি ইবাদত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। হয়তো এই আরাফাই হতে পারে আপনাদের জীবনের গুনাহ মাফের কারণ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।